পঞ্চগড় ও নোয়াখালীতে সবজির দাম কমলেও চড়া মাছ মাংসের দাম। এ নিয়ে জানাতে পঞ্চগড় ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, মাছ মাংসের বাজার কেমন দেখছেন? সবজির দাম কমায় জনমনে স্বস্তি ফিরছে কি, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। মাছ কিংবা মাংস, তেল কিংবা আলু, এমন কিছু জিনিস নেই যেটার দাম আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি, আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। আপনি যদি সকালে আমি খোঁজ দিয়েছি, পেঁয়াজের কেজি 120 টাকা, চালের কেজি যেটা আসলে সকলেরই লাগে সেই চালের কেজিও কিন্তু 75 থেকে 80 টাকা। এমনি করে কিন্তু তেলের কেজি 185 টাকা লিটার। সব ক্ষেত্রে অর্থাৎ ডিমের বাজার এবং শাকসবজির বাজার কিছুটা সহনীয় থাকলেও কিন্তু আমরা দেখেছি যে মাছ মাংস থেকে ডিম থেকে শুরু করে সব জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বগতি, অর্থাৎ বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করেছি। সকালে আমি গরুর মাংস খোঁজ দিয়েছি, গরুর মাংসের কেজি আগের দরেই রয়েছে 700 টাকা কেজি। খাসির মাংস 1000 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি সেটি এখনো 500 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গরিবের খাদ্য যেটি বলি, সেই গরিবের খাদ্যও কিন্তু আমরা দেখি যে 220 টাকা কেজি দরে গোটা সেটি বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম সাধারণ যারা লোক আছে, নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত মানুষ রয়েছে, তারা কিন্তু বাজারে এসে হাউ তাস খাচ্ছে। তারা বলছে যে আসলে তাদের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে চলে গেছে, যেই কারণে তারা কিন্তু বাজার করতে এসে হিমশিম খাচ্ছে। যেখানে 1 কেজি মাংস কেনার কথা সেখানে তারা আধা কেজি মাংস কিনছে। এমনি করে কিন্তু মাছের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। চালের বাজারের যে ঊর্ধ্বগতি হয়েছে এটি আসলে আকাশ কুসুম একটি ভাবনার মতো হয়ে দাঁড়িয়েছে সাধারণ যারা ক্রেতার তাদের কাছে। আমরা কথা বলেছি কি এখানকার ক্রেতারা বলছে যে আসলে এইখানে যে জিনিসপত্রের দাম আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার আসলে পূর্বেই ঘোষণা দিয়েছিল বাজার সহনীয় পর্যায়ে রাখবে, সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের মধ্যে রাখবে, কিন্তু আসলে এটি একেবারে গুড়ে বালি। বাজার কোনো নিয়ন্ত্রণ নেই। কাল ভদ্রে আসলে ভোক্তা অধিকারে কাউকে দেখা মিলছে না। প্রশাসনের 2-1 দিন অভিযান চললেও পরের দিনে আসলে কিন্তু বাজার আবার দ্বিগুণ হয় যায়, এরকমই একটি অবস্থা দাঁড় হয়েছে, যেই কারণে ক্রেতারা কিন্তু বাজারে এসে ক্ষোভ ঝাড়ছেন যে আজকে এই যে নতুন সরকার আসলো, অন্তর্বর্তী সরকার আসলো, এই অন্তর্বর্তী সরকার এসে তাহলে লাভটা কি হলো, এরকম কথা বলছে। এই ছিল আমার পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানকার বাজার পরিস্থিতি জানাতে আমার সাথে যুক্ত রয়েছেন সুজন। আপনার নোয়াখালীতে বাজার পরিস্থিতি কিরকম জানান? বাবু, আপনি পঞ্চগড়ের বাজার পরিস্থিতির কথা বলছেন, তো একই অবস্থা নোয়াখালীতে বিরাজ করছে। আসলে দিন যতই যাচ্ছে নোয়াখালীতে নিত্য পণ্যের দাম ততই বাড়ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতা যারা আছেন। তো আজকে সকাল থেকে নোয়াখালীর বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি এখানে, যে আজকে সকালে নোয়াখালী যে পৌর বাজার, নোয়াখালী জেলা শহর একমাত্র খুচরো বাজার, নোয়াখালীর যে শহরবাসী তাদের একমাত্র ভরসাস্থলে নোয়াখালী পৌর বাজার। তো এখানে আজকে সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে যে 100 থেকে 110 টাকা, অপরদিকে রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি ধরে। তো প্রকারভেদে এটি আসলে কোনো দোকানে 5 থেকে 10 টাকা আরো বেশি করে রাখা হচ্ছে। অপরদিকে যদি চাউলের বাজার যদি বলি যে কিছুটা অস্থিতিশীল রয়েছে চাউলের বাজার। প্রতি কেজি চাউলের দাম বিভিন্ন যে জাতের চাউল রয়েছে সেসব চাউলের দাম 3 টাকা 5 টাকা, কোনো 5 থেকে 7 টাকা কেজিতে বেড়েছে বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন তারা। অপরদিকে যদি মশলার বাজার বলি তাহলে হচ্ছে যে মরিচের বাজার এবং হলুদের বাজারও কিন্তু অস্থিরতা বিরাজ করছে। যে আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, শুকনা যে মরিচ রয়েছে, লাল মরিচ নামে যে পরিচিত, এটি 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে হলুদের দাম আরো একটু বেশি দাম, অর্থাৎ 300 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গোটা হলুদ যেটি রয়েছে বাজারে। অপরদিকে যদি মুদি পণ্যের যদি কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা বলি, যে সাধারণ পণ্য সেটি হচ্ছে যে কাপড় কাচা সাবান, গায়ের সাবান, অথবা যে চিনি রয়েছে, অথবা ডাল রয়েছে, সয়াবিন তেল রয়েছে,
সেগুলোর দামও কিছুটা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো আপনাকে একটি উদাহরণ হিসেবে বলতে পারি যে যে বোতলজাত সোয়াবিন তেলের চাইতে কিন্তু খুচরা সোয়াবিন যেটি রয়েছে সেটির দাম বেশি বিক্রি হচ্ছে, 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু অপরদিকে যে বোতলজাত সোয়াবিন রয়েছে সেটি বিক্রি হচ্ছে 165 থেকে 160 টাকা কেজি দরে। অপরদিকে যদি নোয়াখালীতে যে সবজির বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, একই সাথে মাছের বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। অপরদিকে গরুর মাংসের বাজার অস্থিতিশীল রয়েছে। মুরগি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300, 320 থেকে 300 টাকা। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ দানা। ধন্যবাদ আপনাদেরকে। পঞ্চগড় ও নোয়াখালী থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।